এইটা হচ্ছে, না এটা না, এটা না, এটা না, তাই তো? এই হুজুরের এই যে বেড়া, এই যে এখান থেকে ভিতর থেকে দেখো, এই থেকে তার এখান বাসা থেকে? শুরু। আচ্ছা, এই যে বাসা, এই থেকে। এইটা হচ্ছে ওসমান হাদির বাড়ি। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওসমান হাদির বাবার বাড়ি এটা। ওই যে নদী ভাঙ্গনে ওই বাড়িটা নদীতে চলে যাওয়ার পর, সুগন্ধা নদীতে যে বাড়িটা চলে যাওয়ার পরে এই জায়গাটায় জায়গা ক্রয় করছে। এই জায়গাটায় ক্রয় করিয়া এখানটায় এই যে টিনের দোতলা যে ঘরটা করছে, এই ঘরে সেই ওসমান হাদির বাবা এবং তাদের যে ভাই বোন সব এখানে মানুষ হয়েছে এবং এখানেই বসবাস করে আসছে। মানে ওসমান হাদি। বাবা এখানে এসে বাড়ি করছে নাকি ওখানে ভেঙে যাওয়ার পরে? ওখানে ভেঙে যাওয়ার পরে এই জায়গাটা ক্রয় করে এখানে এই যে বাড়ি করছে। আচ্ছা, এখানে এই যে জমিটার উপরে বাড়ি করছে, এখানেই ওসমান হাদি সর্বশেষ যে তার মা, ভাই বোন, আত্মীয় স্বজনের সাথে এখানে এসে সময় কাটিয়ে গেছে গত 22 অক্টোবর থেকে 24 অক্টোবর, 2 দিন। আচ্ছা। এই শেষ আসা তার এলাকায়। ভালো আছেন সেজন্য। এই সেই তার বাড়ি। এখন আমাদের এখানে আমাদের নিরাপত্তার জন্য পুলিশ পাহারা দিয়েছে সরকার আমাদের খুব। এবং ওই যে একটা দুঃখজনক যে ঘটনাটা, ওই যে পিছনের ওই জানালাটা থেকে মূলত ওই যে চুরিটা সংগঠিত হয়েছিল, ওই যেদিন তিনি গুলিবদ্ধ হইলেন ওই রাতে এখানে সেই সুযোগটা কাজে লাগিয়ে দুষ্কৃতিকারীরা, যেহেতু বাড়ির সামনে থেকে আটকানো ছিল, পিছন থেকে চোর প্রবেশ করে ওই জানালাটা ভেঙে তখন সেই কিছু মালামাল টালাম নিয়ে যায়। পুলিশ পরের দিনই 2 জনকে আটক করে চালান দেয়। ওকে স্বীকার পেয়েছে? মামলা তো হয়েছে, ওরা কি স্বীকার পেয়েছিল যে মামলা? মনির ভাই পিছনে কি আছে? ওরা আছে, মিলিয়ে আছে, কেউ নেই, চলে গেছে, সব বাসা আছে। 5টা মামলা দেখলাম, 2 জনের নাম। হ্যাঁ ওদের, হ্যাঁ হ্যাঁ, এই যে এই ঘরটায় এখানটায় চুরি হয়েছিল, এইখানটায় আপনি দেখেন, এই যে দেখতে পাচ্ছেন না, এইখানটা ভেঙে ওই রাতে গুলিবিদ্ধের রাতে খুব আমি বেশি আপসেট হয়েছি ওই ঘটনায়, যে একটা বাংলাদেশের উদীয়মান এক তরুণ যুবককে গুলিবিদ্ধ করলো। এরপরে আপনি দেখেন যে মানুষের নিকৃষ্ট কর্মমানসিকতা, তাদের আত্মীয় স্বজন সব শোকাবিত, সমস্ত বাংলাদেশ বেশি মানুষ শোকে শোকাবিত। সে তার ভিতরে এই জায়গাটা ভেঙে তাদের ঘরে প্রবেশ করে, কিন্তু ওই চোর প্রবেশ করে। তবে পুলিশকে পরবর্তী পর্যায়ে পুলিশ পাহারা বসিয়েছে, কিন্তু পুলিশের পাহারা ওই দিন রাতেই বসানো উচিত ছিল, তাহলে কিন্তু এই চুরি দেওয়া হতো না। এটা রান্নাঘর ছিল, তাই না? এই যে আমি আপনাদের দেখাচ্ছি, এই হলো ওসমান হাদিদের কিন্তু এই বসবাস জীবনযাপনের যে বাস্তবতা দেখতে পাচ্ছেন, এই হলো তার বাস্তবতা। এই জায়গাটুকু, এই যে পিছনের জায়গা নাই, এই জায়গাটুকুই তার বাবা ক্রয় করেছে এবং সে সাধারণ জীবনযাপন করে ওসমান হাদি এবং তার পরিবার।